তো আজকে দুপুরবেলা বাবা কচুর ডাগাগুলো কাটছিল। এগুলো একদিন খাওয়া যাবে সেই জন্যে। তো ওইদিকে মা আমাকে স্নানের জল দিল, স্নান দান করলাম। স্নান দান করে এসে মা বাটিতে করে কয়টা মুড়ি দিল। সকালে ভাত খেয়েছি, দুপুরে খাই না, মানে 3 বেলা খাই না। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে মাকে বললাম একটু জল এনে দাও, একটু মুখ চোখ ধুই, মানে বুঝতে পারো ঘুম থেকে ওঠার পরে কেমন লাগে আর কি। শুয়েছিলাম, ওঠার পরে কেমন লাগে। তো তারপর ওইদিকে চোখে মুখে জল দিচ্ছিলাম, ভালো করেই দিচ্ছিলাম। ওইদিকে মা ঠান্ডা জল এনে দিল কল থেকে, সেই ঠান্ডা জল দিয়ে চোখে মুখে জল টল দিয়ে খুব ভালো করে তারপরে গামছা দিয়ে মানে মুছছিলাম আর কি। তারপরে একটু একটু খিদে পেয়েছিল আজকে। তারপরে কালকে তো রাত্রে কিচ্ছু খেতে পারিনি, তারপরে তো সেই সকালে খেয়েছি, তখনও বিকেল 5টা না 6টা বেজে গেছে। তারপরে এদিকে মা কাজ করছে, বাড়ির সব কাজগুলো করছে, ঝাড় দিচ্ছিল, দুয়ার ঝাড় দিচ্ছিল। তারপরে এদিকে দেখতে পাচ্ছ আমাদের মানে ইঁদুরে অনেক গর্ত করেছে, সেই গর্তগুলো জুবে রেখেছে। তো তারপরে বাবা টোটো নিয়ে গিয়েছিল, তারপরে বাজার টাজার করে বাড়ি এসেছে। তো বাবাকে একটা শরবত করে দিল মা। তারপর এদিকে মা রান্না করেছে। তো এদিকে বাবা কী বলবো, আজকে আমি বলছিলাম বাবা একটু মাংস নিয়ে এসো, খাওয়ার ইচ্ছে করছে, কালকে ভাত খেতে পারিনি, অল্প কিছু মানে কী বলবো, নিরামিষ খেতে ইচ্ছে করে না। তাই এদিকে মা রান্না শুরু করে দিয়েছে মাংস। বুঝতেই পারো ওই অল্প স্বল্পই আনে আমাদের, আমার তো বেশি খাওয়া যাবে না, আমি খেলেও অল্প খাই। ধরো 3 থেকে 4 টুকরা, বেশি নেই না। আর একটু ঝোল দিয়ে ভাত দিয়ে ভরিয়ে ভরিয়ে খাই, তাই একটু রুচি হয় খাওয়াই, বুঝলেন। তাছাড়া খেতে পারি না খুব একটা অন্য কিছু, নিরামিষ তো মানে অন্য কিছু হলে খেতে পারি, ওই মানে খুব একটা নিরামিষ খেতে পারি না। তো এদিকে মা মশলা বাটছে, পাটায় শিল পাটাই। তোমরা অবশ্য চেনো, অবশ্যই জানো, যারা চেনো গ্রামের বাড়ি তারা অবশ্যই জানো। তারপরে এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে পেঁয়াজ বাটছে, মানে আমার জন্য তো খুব কম মশলা দিয়েই মানে রান্না বান্না করে। এদিকে সব কিছু মানে লঙ্কা দিয়েছে, এগুলো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে, আমাদের শুকনো লঙ্কা বা আমরা কিছু কিছু তেমন কিছু খাই না। আর আর কি তারপরে একটু সাধারণ অল্প একটু মানে এরকম মশলা টশলা অল্প অল্প মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিল, মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিল আর কি। ম্যারিনেট করার পরে ওখানে কিছু আলুও দিয়ে দিল। আমি তো আলু খাবো না এখান থেকে, হয়তো 1 পিস 2 পিস খেতে পারি। তারপর এদিকে ভাতও হয়ে গেছে। তারপরে এদিকে মা মাংস রান্নাটা শুরু করে দিয়েছে পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজ ভাজছে আর কি এখন। পেঁয়াজ ভাজার পরে এখানে একটু পরে মাংস দিয়ে দিল। তারপরে আমি কিন্তু আলুটা খাবো না, আর সমস্ত পেশেন্টদের বলছি যে আলু কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে। এরকম তোমরা কিন্তু বেছেই চলো, যে যত বেঁচে চলবে সে ততদিন বাঁচবে, আমাদের মতো পেশেন্ট। তো এদিকে আমি দেখছিলাম আর মায়ের রান্না এদিকে প্রায় হয়েই গেছে, ঝোল দিয়ে